খুব ভালো কথা বলেছেন অ্যান্ড সব সময় ওনাকে দেখা যায় সব প্রোগ্রামে উনি একটা এরকম স্পিচ দেন যেটা খুবই মোটিভেশনাল অ্যান্ড আজকের দিনে যেটা বলে গেছেন খুবই ভালো বলেছেন। আমরা আশা করি কি এই যে উনি বলেছেন এটা সবাই যেন এটা পালন করি। আজকে অনেকেই এসছেন, একটু আপনাদের ধৈর্য ধরে রাখতে হবে সো দ্যাট কি যারা যারা এসছেন তাদের স্পিচ আপনারা যেন শুনবেন ভালো করে। আই উইল রিকোয়েস্ট প্রফেসর ডক্টর সুগত বোস ex-MP to deliver his speech. The keynote address. जय हिंद। जनाब आमिद हसन, जनाब जावेद खान, दाबिर भाई, representatives of the Jain, Buddhist, Zoroastrian, Catholic, Sikh and Muslim communities, dear friends and many students who have gathered here today. At the very outset, I would like to say to the representatives of the religious communities who uttered their prayers that numbers don't matter. Whatever their numerical strength may be, we are all equals. And we aspire to equal citizenship rights of members of every religious community in this great land of ours. আমরা সকলে সমান, সেটা যেন আমরা সব সময় মনে রাখি। এই যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মেজরিটি এবং মাইনরিটি, সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু, এই তত্ত্ব আমাদের কিন্তু শিখিয়ে গিয়েছিল ইংরেজ সাম্রাজ্যবাদীরা। The British imperialists had taught us to think of majority and minority by privileging the religious distinction from the late 19th century. And this was very much a part of their strategy of divide and rule. Therefore, we have to move away from the colonial definition of majority and minority. The British imperialists never really spoke about minority rights. All that they would tell us would be safeguards for minorities. If we genuinely want to talk in terms of minority rights, you see Minority Rights Day 2024 emblazoned at the back of the stage, then we have to remember that minority rights can only be achieved on the basis of equal citizenship rights. আজ আপনাদের কাছে আমাদের এই বাংলার এবং আমাদের এই মহান দেশ হিন্দুস্তান ভারতবর্ষে একটি বিশেষ রাজনৈতিক পরম্পরা, ঐতিহ্য, একটা পলিটিক্যাল ট্রেডিশন এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরম্পরার কথা আপনাদের কিছু শোনাতে চাই। এই রাজনৈতিক ট্রেডিশনের পুরোধা ছিলেন বিংশ শতাব্দীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস,
এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং সাংস্কৃতিক ট্র্যাডিশনের পুরোধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। ইংরেজরা যখন আমাদের হিন্দু মুসলমান ভেদাভেদ করবার চেষ্টা করছেন, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এগিয়ে এসেছিলেন এবং তিনি হিন্দু এবং মুসলমানকে সমান চোখে দেখেছিলেন। এবং আজ থেকে 101 বছর আগে 1923 সালে উনি বেঙ্গল প্যাক্ট প্রণয়ন করেছিলেন, যাতে বাংলায় হিন্দু এবং মুসলমান ক্ষমতা ভাগ করে নিতে পারে। ঠিক 100 বছর আগে 1924 সালে এই বাংলার সিরাজগঞ্জে একটি সভা হয়েছিল। সেখানে সমস্ত হিন্দু এবং মুসলমান নেতৃত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই বেঙ্গল প্যাক্ট স্বীকার করেছিল। আমাদের মনে রাখতে হবে যে আজ আমরা দেখলাম যে জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান, শিখ পরিচয়ের যারা আছেন তারা এলেন। তারা সংখ্যায় কম, কিন্তু তারা সমান। আজ হয়তো মুসলমান সমাজ এখানে পশ্চিম বাংলায় সংখ্যালঘু, কিন্তু আপনারা যদি 1947-এর আগেকার কথা ভাবেন, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেন্সাস যখন হলো তখন আমরা দেখলাম যে মুসলমানই কিন্তু বাংলায় সংখ্যাগুরু, ভারতবর্ষে সংখ্যালঘু হতে পারে। খুব বেশি নয়, তবে 50% বেশি। কিন্তু তার মানে এই নয় যে এখানকার মুসলমান সমাজ অর্থনীতির ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছিল।